ঊনকোটি জেলার অধীনে কৈলাসহর মহকুমার 17 মিয়া হাওরের সমন্বিত অ্যাকোয়া পার্ক স্থাপনের জন্য 99,99,00,000 টাকার একটি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। এই প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের তরফে 42,39,94,000 টাকা মঞ্জুরি দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের শেয়ার থাকছে 90%, বাকি 10%-এর শেয়ার থাকছে ত্রিপুরা সরকারের। 2023-24 অর্থ বছরের হিসেব 17 মিয়া হাওরে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে বলে সচিবালয়ে এক সাংবাদিক বৈঠকে জানালেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি সাংবাদিকদের জানান, এই সম্মিলিত অ্যাকোয়া পার্ক প্রজেক্টের পাশাপাশি আরও একটি প্রজেক্ট জমা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। সেই প্রজেক্ট অনুযায়ী 100টি মাছ বিক্রির স্টল, 100টি ভ্রাম্যমাণ মৎস্য বিক্রির স্টল, বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে মাছবাহী ই-রিকশা প্রস্তাব রাখা হয়েছিল প্রকল্পে। সেখানে কেন্দ্র সরকারের কাছে 22 কোটি টাকা চাওয়া হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকার 3,40,00,000 টাকা মঞ্জুর করেছে। অ্যাকোয়া পার্ক যেটা আমি বললাম, এটা হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা এই স্কিমের আন্ডারে 90:10% রেশিওতে এই যে টোটাল অ্যামাউন্ট আমরা ফার্স্ট পেজে পেয়েছি প্রায় 32,39,94,000 টাকা। তার মধ্যে 38,15,95,000 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দেবে, আর 10% স্টেট শেয়ার হিসাবে 4,23,99,000 টাকা আমাদের স্টেট বাজেট থেকে বা স্টেট ফান্ড থেকে আমরা সেটা প্রোভাইড করব। সিমিলারলি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় আরো একটা স্কিম আমরা পেয়েছি আপনাদের জন্য বা রাজ্যবাসীর জন্য আমি জানাতে চাই আপনাদেরকে। সেটাও 90:10% রেশিওতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে মৎস্য ই-রিকশা ইলেকট্রিক ভেহিকেল। আপনারা এটা ত্রিপুরা রাজ্যে এর আগে দেখেননি, প্রথমবার দেখবেন। এই ইনোভেটিভ স্কিম কিন্তু আমরা প্রথমবার রাজ্যে আনছি। মৎস্য ই-রিকশা ইলেকট্রিক ভেহিকেল, মনে করুন আপনারা যারা সাংবাদিক, আপনাদের যে বাড়ি আছে এই সমস্ত জায়গাতে দেখবেন সকালবেলা একজন বেকার ছেলে, হয়তো সে বর্তমানে বেকার, আনএমপ্লয়েড, তো তাকে মানে আত্মনির্ভর বা স্বনির্ভর করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। এরকম আমরা 20 ইউনিট আমাদের রাজ্যে আপাতত আমরা ফার্স্ট পেজে প্রোভাইড করব। তারা জীবন্ত মাছ নিয়ে, গাড়ির মধ্যে জীবন্ত মাছ নিয়ে তারা আপনার বাড়িতে বা গলিতে তারা ঘুরবে এবং মাছ বিক্রি করবে, এবং যে কোনো জায়গাতে তারা যেতে পারবে। সেখানে ইলেকট্রিক ফ্যাসিলিটিও সেই গাড়ির মধ্যে থাকবে।